প্রাচীন ভারতে ছাত্রদের গুরুগৃহে শিক্ষা লাভ করতে হতো। একদিন এক শিষ্য হঠাৎ গুরুদেবকে প্রশ্ন করে বসল, গুরুদেব, আমাকে কি আরেকটু বেশি খাবার দেওয়া যাবে? কারণ যে খাবার দেওয়া হচ্ছে তাতে আমার পেট ভরছে না। গুরু কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, খালি পেট তোমার শরীরের রোগগুলোকে খাবে, আর ভরা পেট তোমার শরীরটাকে রোগে খাবে। যদি সুস্থ আর রোগমুক্ত জীবন চাও তাহলে খালি পেট ভালো, আর যদি অসুস্থ রোগগ্রস্ত জীবন চাও তাহলে কিন্তু ভরা পেট ভালো। চয়েস তোমার। আপনি কি ফিটনেস জার্নি শুরু করতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন আর কিভাবে করবেন? আপনার জন্য নিয়ে এসেছি 30 ডে ফিটনেস চ্যালেঞ্জ। স্টেপ বাই স্টেপ যে প্ল্যান আপনাকে দেব তাতে আপনি ওয়েট ম্যানেজমেন্ট করতে পারবেন, পেশি বাড়াতে পারবেন, শক্তি বৃদ্ধি করতে পারবেন। এই ভিডিও শুধু ব্যায়াম, লাইফস্টাইল এবং ডায়েট রিলেটেড নয়, এই ভিডিও আপনার পাওয়ারফুল মাইন্ডসেটের একটা উপাদান হয়ে উঠতে পারে। সুস্থ থাকতে স্বাস্থ্যের পরিকল্পনা উপভোগযোগ্য, অসুস্থ হওয়ার পর স্বাস্থ্য পুনরুদ্ধারটাই জীবনের লক্ষ্য হয়ে যায়। তাই স্বাস্থ্যকে পরিকল্পনা নির্ধারণ করুন। আপনি ওয়েট ম্যানেজমেন্ট করতে চান, না পেশি শক্তি বাড়াতে চান, না আপনার শক্তি বৃদ্ধি করতে চান? এবার আপনি ঠিক করুন যে আপনি কি করবেন। প্রথমে শুরু করুন আপনার কোমরের মাপ নিয়ে, দেহের ওজন এবং ফ্যাট পার্সেন্টেজ। 30 ডেজ ফিটনেস জার্নিতে আমরা 4টি ভাগে ভাগ করে থাকি। ফার্স্ট পার্টে থাকবে সুস্থ থাকার সুঅভ্যাস গড়ে তোলা। ইউ ক্যান নট চেঞ্জ ইউর হেলথ, ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিটস, হ্যাবিট ক্যান চেঞ্জ ইউর হেলথ। আমরা এই কথাটা বিশ্বাস করি বা না করি, সুস্থ থাকার অভ্যাস করাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। দ্বিতীয় পর্বে আমরা ব্যায়ামের মাত্রা বাড়ানোর কথা বলছি। শরীর গতি পছন্দ করে, আর গতি থেকেই আসে অগ্রগতি। তাই সবসময় চনমনে আর এনার্জেটিক থাকার জন্যে ব্যায়াম করা ভীষণই জরুরি। 3 নম্বর পর্বে আমরা আলোচনা করব সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর খাবারের দরকার। ডক্টর লিনাস পোলিং, যিনি দুবার নোবেলজয়ী বিজ্ঞানী, তিনি বলেছেন যে সমস্ত রকমের রোগের মূল কারণটাই হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। তাই ফিটনেস উন্নয়নের ক্ষেত্রে ফুড এবং নিউট্রিশনটাকে ভালো করে বুঝতে হবে। 4 নম্বর পর্বে আমরা আলোচনা করব যে ফিটনেস উন্নতি করার জন্য লাইফস্টাইল মডিফিকেশন হওয়া ভীষণ জরুরি। একজন লাইফস্টাইল এক্সপার্ট ডিন অর্নিস বলছেন যে রাত্রের ভুঁড়ি ভোজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা হার্ট অ্যাটাক বা স্ট্রোককেই আমন্ত্রণ জানাই। প্রথম 30 ডেজের প্ল্যানে আমরা যে ডেলি রুটিন তৈরি করব, অর্থাৎ এবার আমাদের শুরু করতে হবে শক্তিশালী ডেলি রুটিন। আমরা কখন কোন টাইমে এক্সারসাইজ করব, আর জেনে নিতে হবে শরীরের মাপ, অর্থাৎ কোমরের মাপ, দেহের ওজন এবং ফ্যাট পার্সেন্টেজ। প্রথম সপ্তাহে আমরা শুরু করব সুস্থ থাকার সুঅভ্যাস গড়ে তোলায়, অর্থাৎ হ্যাবিট বিল্ড করব। সপ্তাহের প্রথম 7 দিন আমরা খাওয়া দাওয়ার উপর ধ্যান দেব। চিনি বা মিষ্টি জাতীয় খাবার থেকে বিরত থাকব। ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, আল্ট্রা প্রসেস ফুড, ভাজা পোড়া খাবারকে আমরা এড়িয়ে যাব এবং যথেষ্ট পরিমাণ জল খাবো। আর মাইন্ডসেট করতে হবে আমাদের যে আমরা কেন ফিটনেস জার্নিতে অংশগ্রহণ করছি, কেনই বা আমাদের ফিটনেস প্রয়োজন। এই হোয়াইটা ক্লিয়ার হওয়া ভীষণই জরুরি। আমরা দ্বিতীয় সপ্তাহে জোর দেবো শারীরিক সক্ষমতা বাড়ানোর দিকে, যেমন স্ট্রেংথেন এক্সারসাইজ, কার্ডিও। আমাদের ডেলি রুটিনে রাখবো 10 মিনিট স্ট্রেচিং, 15 মিনিট কার্ডিও, যেমন সাইকেলিং, জগিং এবং সুইমিং, আর 15 মিনিট রাখবো ওয়েট ব্যায়াম, বডি ওয়েটযুক্ত ব্যায়াম, অর্থাৎ ভার নিয়ে আমরা ব্যায়াম করতে পারি, যেগুলো বডি ওয়েট মেনটেন করে মাসেল বৃদ্ধির জন্য। আমরা 15 মিনিট ভারযুক্ত এক্সারসাইজগুলো করতে পারবো, আর 5 থেকে 10 মিনিট কুল ডাউন। আমরা ডায়েটে কি খেয়াল রাখবো? আমরা প্রোটিন ইনটেক বাড়াবো, যেমন মাছ, মাংস, ডিম, পনির ইত্যাদি। আর শাকসবজি এবং প্রাকৃতিক খাবারগুলো আমরা ডেলি ডায়েটে রাখবো। মাইন্ডসেটে কিসে ধ্যান দিতে হবে?
আমাদের যে ছোট ছোট উন্নতিগুলো নিজে লক্ষ্য করে আমাদের নিজেকে উৎসাহী করে তুলতে হবে। তৃতীয় সপ্তাহে আমরা ধ্যান দেব শারীরিক সক্ষমতার সঙ্গে সঙ্গে ডায়েটের উপর, অর্থাৎ পুষ্টিকর খাওয়ার অভ্যাস গড়ে তুলব। ডেলি রুটিনটা হবে ঠিক এইভাবে: 10 মিনিট যোগ এবং স্ট্রেচিং, 20 মিনিট কার্ডিও, আর 20 মিনিট হবে ওয়েট রিলেটেড স্ট্রেংথেন ট্রেনিং। আর প্রতি এক্সারসাইজের পরই আমাদের খেয়াল রাখতে হবে বডিকে কুল ডাউন করার জন্য 5 থেকে 10 মিনিট সময় দিতে হবে। ডায়েটে কি ধ্যান রাখবো? ব্যালেন্স ডায়েট নিতে হবে। ব্যালেন্স ডায়েট মিন 40% কার্বোহাইড্রেট, 30% ফ্যাট, 30% প্রোটিন এবং পর্যাপ্ত ভিটামিনস মিনারেল সমৃদ্ধ খাবার উইথ ফাইবার। আর আমাদের যে 2 সপ্তাহের যে উন্নতিটা আমরা সেটা পর্যবেক্ষণ করব ভালোভাবে, কোন কোন জায়গাগুলোতে আমরা উন্নতি করতে পেরেছি এবং কোন কোন জায়গাগুলো আমরা যথেষ্ট নজর দিতে পারিনি, এই ভুলগুলো শুধরে নিতে হবে। আমরা 4র্থ সপ্তাহে ধ্যান দেব লাইফস্টাইল মডিফিকেশনে, কারণ শারীরিক সক্ষমতা বাড়ানোর সাথে সাথে যদি লাইফস্টাইলে ধ্যান না দেওয়া হয় তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তো আমরা প্রথমে যে ধ্যানটা দেব 10 মিনিট ধ্যান এবং ডিপ ব্রিদিং, 25 মিনিট কার্ডিও আর 25 মিনিট ভার উত্তোলন বা ওয়েটযুক্ত ব্যায়াম, অর্থাৎ মাসেল বিল্ড করার জন্য, এবং 10 থেকে 15 মিনিট বডিকে কুল ডাউন করব। আর খাবারে ধ্যান দেব, প্রাকৃতিক খাবারগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে আর হলিস্টিক প্ল্যান ডায়েটকে ফলো করতে হবে, অর্থাৎ সারাদিনে যে রিকোয়ারমেন্ট বডি সেই খাবার যেন শরীর পাচ্ছে কিনা এ বিষয়টা খুব ভালোভাবে ধ্যান দিতে হবে। অবশেষে বলবো, আপনার রুটিন এমন হওয়া উচিত সুস্থ থাকার জন্যে এই সুঅভ্যাসগুলো জীবনের পার্ট করে তুলুন। 4র্থ সপ্তাহে আমরা দেহের ওজন পরিমাপ করব, ফ্যাট পার্সেন্টেজ দেখব এবং পেটের মাপ দেখে নেব যে আমরা কতটা উন্নতি করতে পেরেছি। তারপরে আমরা নেক্সট স্টেপ নেব দীর্ঘ শতবর্ষ কর্মময় জীবন হাসি খুশি থাকার জন্যে একটা সুঅভ্যাস ফিটনেসের। দীর্ঘ শতবর্ষ কর্মময় জীবন স্ট্রেস ফ্রি, পেন ফ্রি, ডিজিজ ফ্রি, মেডিসিন ফ্রি লাইফ লিড করার জন্য চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন অভিজ্ঞতা আপনার কেমন হলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।